নি কয় খুব খেয়াল করেন সিহন কথা নবীজির কথা কইলাম ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা নবীজি ওই আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি একদিন আমারে ডাক দিছে আবুজার এদিকে আসো আমার নবীজি আমারে ছেলে এই মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা নমুনা কি যাইতেছে টের পাইতেছ না হলো লরে আয়া ঠিক আছে ভালো হয়েছে মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল তৎকালীন একটা সংসদ ছিল সংসদটার নাম হইল দারুন নাদওয়া আমাদের দেশে একটা সংসদ ছিল ঠিক কিনা এখন ঘরটা আছে মানুষটি না কি জানছা ঘরটা আছে মানুষটি নাই সারা পৃথিবীতে এইরকম সরকারের বদল বদল হয় শুধু বাংলাদেশে যে হয় তা না সারা পৃথিবীতে তো সরকার বদলায় কেউ বদলায় সরকার মরার কারণে কোনো দেশ বদলায় নির্বাচনে কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই ঠিক কিনা এই বাংলাদেশ এটা সম্ভব এক লগে সব উদাও আর সংসদ যে আছি এটা তো সংসদ না এটা একটা শয়তানি আড্ডাখানা বানাই লিছে কেউ গান গায় কেউ কবিতা আবৃত্তি করে বর্বর আর বলে কি রে কেউ গিয়া সেটা ইয়া করে রিডিং করে আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে এক বেরিয়ে রিডিং করছিল এবিডি রিডিং পড়া হইন না ওখানে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে এই রিডিং পড়া হইন না তারা বোয়া এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে নর্তকী গায়কী শিল্পী খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে ভাড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইবে আইন তখন যদি নর্তকী যায় গায়কী যায় খেলোয়াড় যায় শিল্পী যায় তো এটা কি আইন বানাইব আর আমরারে বালা চালাইব কেমনে তো নেতার যদি এই নমুনাও আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি আমরা দেখে না ঠিক কিনা ঠাড়া ফেড়া মরণের কথা কথা যেটা মনে করছে ঠিক আরেকটা কইলে আমি গেছিলাম একবার প্রেস ক্লাব কি ক্লাব প্রেস ক্লাব ঢাকা হ্যাঁ আমি গেছি আমার একটা সেমিনার ছিল ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগে তো বক্তৃতা দিতাম গিয়েছেন আমাদের ভিআইপি লাউঞ্জে ওই ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে এই হুজুররা চা দাও বক্তৃতা শুরু হইলো হুজুররা নেওয়া হইব চা দিছে পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি এমন টাইমে দিই সাইডের এক টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে কিতা কয় আমি নিজের কানে শুনছি তারা আলাপ করতে আসে আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া এটা আল্লাহ জানে আরেকবার আমিও কিছু জানি আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি তুমি কি জানো বাংলাদেশটা থাকলো নই আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে ভাগ কইরা দিছে একজনটা কইছে এই তুই চাইয়া রাখবি পাকিস্তান কই জি আল্লাহ এই তুই ইন্ডিয়া আচ্ছা আল্লাহ তুই ইন্দোনেশিয়া কই ঠিক আছে আল্লাহ এই তুই নেপাল কই ঠিক আছে আল্লাহ তুই ভুটান কইছে ঠিক আছে আল্লাহ আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাহাম দেশটি এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছি বাংলাদেশ কারে দিবেন হন কন্যা দিশারিগুলা কই আলাইতেছেন বাংলাদেশটা কোনো ফেরেস্তারি দিতেন না আল্লাহ বিলে কইছে ওই সাংবাদিকরা কয় আর কি আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না এটা যেই বাটফারের বাটফার এটা আমি লাগবো আল্লাহ এটা আমার এত রাখছি এখান তোমরা সহ্য করতে পারতা না এখান বেশি সিটার হয়ে গেছে বেশি এখান 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না
এদের ক্ষমতার দিছে 5 বছর ধরে বইয়া রয়েছে আন্দা দিয়ে 17 বছর নাউজুবিল্লাহ কেন রে এতান্ডি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া এতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি সেইটা আপনারা এটা শোনাইলাম আর কি। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, কেউ উঠোনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, আবু যর তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমার 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না? হয় 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে না বইয়া বইয়া। আপনি দেখেন নাই চান্দি রে? হ্যাঁ, শুনে না কথা? ওঠো, ওঠো, এখান থেকে যাও। হ্যাঁ থাক, যাই যাও, যাও। বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মজ্জা জাগিতি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছা, এবারে তোর হস লাগে, আত্রা তরুফরা লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার তুই। হ্যাঁ তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাইডে কি সব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না, বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। আচ্ছা তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো, উঠো, হ্যাঁ সরো। আমি এটি দেখলে শয়তান কুন্ডে দিছি নি আমি, সরাতে পারো? হ্যাঁ আমির কর। মাইক না চললে আমারে লাগবে বগিতা, ওয়াজ না চললে আমারে কইব। মাইক কি আমি চালাই, হেতার বাইক চালাই কি তারে? মাইক চলে না দিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3বার মাইক মাইক কই নাইছে, আমি সাক্ষী। সাংঘাতিক বিহারিং মানুষ তারা, ঠিক চালাইলে সহ্য করতে পারত না। আবু যর সাহাবার নাম কি? মুখস্থ করে নেন, সাহাবার নাম কি? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে। আবার কেয়ামতের ময়দানে বড় বড় সব নবীরার সারাবারা ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইব। আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে ইয়া উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হলেন আমার বন্ধু নবী, আপনি এমনি দৌড়দৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়দৌড়ি করতে আছেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে, একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত, সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম, যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করবেন। আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে, অনেক মাহফিল আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারা নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি।
কি হলো মোহন তারা আরে কই কথা কইতো কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারা নামাই দিছি, হ্যাঁ তো বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বারও কইব, নামনের ডরে। মার হাবা কর না কেন, জোরে বলো মার হাবা। কি নবীরা, নবী যখন খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلاغ کمالہ بکشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله شهادة مستقيم لا অসুস্থ দোয়া করবেন لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির মাটি ও মানুষের সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, যে জনপদের নাম বিহার মণ্ডল, বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিনব্যাপী 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকারও সুযোগ করে দিয়েছে। কফাল কফাল কি একটা রঙে আছে না, বন্ধ করেন, এতবার বাজিনি মনে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি, আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব, আমার পরে কথা বলবেন হাফেজ মুফতি আবরারুল হক খাতেমি আলহাজ হযরত মাওলানা আল আমিন সালেহী, মাওলানা জসিম সাহেব ইতিমধ্যে কথা বলা শেষ করে দিয়েছেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই মাহফিলটাতে এখনো অনেকগুলো জায়গা ফাঁকা আছে এদিকে। যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন এই পাশের মানুষগুলোকে আদর করে ওই পাশে দিয়ে বসাই দেন, আর আমি আশা করি আপনাদেরকে বলার আগে আপনারা সরে যাবেন, হয় বসবেন নাইলে সরে যাবেন। বসেন, সবাই বসে পড়ুন। একজন লোক দাঁড়াই থাকেন না দয়া করে, আমি কিন্তু সুন্দর করে কইতেছে রে বস। সুন্দরের দাম নাই দোস্কার, ওই ফিডা খাইতে 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 তো খারাপ হয়েছে, ফিডা না দিলে ভালো লাগে না। 17 বছর লাগে আছে ফিডা খাইছে যে খাইছত্র হলো বলতে পারে না। আপনি তো ডিউটিশন করতে না না, আর সরা এখান থেকে সরা একটা দরজাটা একটা ইয়া দেয়। হ্যাঁ এদিকে বাচ্চাগুলো একটা লুকো নাই, ডাক দেবেন না এখান দিনে। তামাশা দেয়া হইতেছে আমার। আরে ভলান্টিয়ার নাই, মাহফিলের কোনো লোক নাই। এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান, এই সরা এখান থেকে সরা, যাও ওইখানে গিয়ে বসো। এত সুন্দর হয়েছে, তাড়াতাড়ি বসো। এই তোমরা সরা এখান থেকে, ওই দিক দিয়ে গিয়ে বসো। কত সুন্দর জায়গা এখান দিয়ে ফুটে রয়েছে, এখন আইয়া দরজার একটা খেরা দেয়। কথা যেটা মনে পড়ছে নম্বরটা একটু কইলে তা ওই একবার হক সাহেব, এই চেয়ারম্যান সাহেব ঘুরে বল, খোকন সাহেব, হ্যাঁ
ভালো করে আসন ধরে বন, আরাম করে। আপনি কি কতক্ষণ ফুটে উঠতেছে কীর্তন ফেরতন মনে করছে? তো আপনি একবারে খুললা টুল্লা বন, হ্যাঁ, আর আগে বন, অনেচ্ছা করে বন আমার দিকে ঘুরিয়া। আপনিও ঘুরেন, নম্বর ঘুরেন। মেম্বারও তো বইয়া থাকে হ্যাঁ, ঠ্যাং জায়গা হ্যাঁ, যেটা ঠ্যাং বানাইছে লম্বা চাইয়া ঘুরে বান আমার দিকে ঘুরে। হ্যাঁ, আমরা দেরি করব বাবা, এখানে এসে দাঁড়াইও না, মাহফিলটার ক্ষতি হয়। তোমরা হয় বসর আইলে ওই দিক দিয়ে ঘুরে আসো। এখানে 2-1 ভলেন্টিয়ার থাকেন, যে আসে তারা বইলা ঘুরাইয়া বসাই দিয়ে। যেই কথাটা মনে পড়ছে, খোকন চেয়ারম্যান সাহেব, যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আল্লাহ তা বাহিরে কালাম ওই একবারা বউ কন্যা ডেইলি 3 বার খানা, 1 বার মাইক, এটা রুটিন বানাইলি তো। সকালে খানা, দুপুরে খানা, আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক। এটা কথাবার্তা হয়ে গেছে গা। প্রত্যেক দিনে তো গোসল আগে 2-2টা হাসরান দিয়া তো এবিটিকে গোসল করে লাগে। তার যখন গেছে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইসা, পরে হাতে কই কি তরকারি আনছ? তা আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। আর কি তার আনছ? টমেটো দিয়া টকর আনছি। তো দুনিয়ার ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করে না। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাসরান দিয়ে কাপড় চুপড় বড়াই না। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা জেগেছে, হেবিডি জি গাইয়ে লাইছে, দিলে 2টা দিয়া দেন গোসল করান। আমরা তারা রয়েছে এই খাইছ এতবার যে কইতা সেখানে বয় নি, ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে, 2টা দিলে দেন দিয়া দেন, এই একটা ভাব হয়ে গেছে। এখন হ্যাঁ দাঁড়াবে না, সরো সবাই কন আলহামদুলিল্লাহ, জোরে কন, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ।
এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর।
কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলেন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো মাহফিলে হন আপনি চাই হরিছেন। হ্যাঁ কে রে না তখন সময় না এফেল ফিটাতে লেগে দিক আমিন ক নবীর 40 এই খেয়াল করেন কথা কেন না, কথা কেন না। নবীন নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মামুর যেমন কথা কইছে এবারও কইছে, খালি এবারা হেফেল চাইয়া ছিল, হন আবার হেফেল চাইয়া লাইছে। হ্যাঁ সব আমার দিকে চাইতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ আমরা বৈশর করে এবার আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই এই কয় বছর না বছরে কথা কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর কথা কয় না দেখি, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি যে দাওয়াত দিছে, দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কারাম হারাই যাইতে দেয় না। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হজরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গীতেছি আমরা। নবীজি ওই আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু জার এদিকে আসো। আমার নবীজি আমারে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থ নমুনা কি যাইতেছে টের পাইতেছ না হলো লরে। আয়া ঠিক আছে ভালো হয়েছে, তখন তার কেউ লড়নের চিন্তা নাই, তেও উডনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু জর রে, আবু জর তোমার আমি 3টা উপদেশ দেব। আবু জর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না হয়, 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে বইয়া বইয়া। আপনি দেখেন নাই চান্দি রে? হ্যাঁ শুনে না কথা, ওঠো ওঠো এখান থেকে যাও। হ্যাঁ থাক যাও যাও। বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মজ্জা জাগিতি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে, আত্রা তোর উফরা লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার তুই। হ্যাঁ তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাই দেখি সব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না, বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। আচ্ছা তুমি ওঠো, হ্যাঁ তুমি ওঠো ওঠো, হ্যাঁ সরো। আমি এটি দেখলে শয়তান কুন্ডে দিছি নি আমি, সরাতে পারো? হ্যাঁ আমি মাইক না চললে আমারে লাগবে বগিতা, ওয়াজ না চললে আমারে কইব। মাইক কি আমি চালাই, হেতার মাইক চালাই কি তারে? মাইক চলে না দিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3বার মাইক মাইক কই নিয়েছে, আমি সাক্ষী। সাংঘাতিক বিহারিং মানুষ তারা, ঠিক চালাইলে সহ্য করতে পারত না। আবু জার সাহাবার নাম কি? মুখস্থ করালাম, সাহাবার নাম কি? আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে। আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবার ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি কয়ে চিল্লাইব,
আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কইবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী, আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আসেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয় আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করেন। আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে, অনেক মাহফিল আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি, কি হরা মোহন তারারে কই কথা কইতে কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি, হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বারও কইব, না মনের ডরে। মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। আর কি নবীরা, নবী যখন, খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরেও উডেন নাড়ি বুড়ি মাথার উঠে সাফা দিয়া লাইছে। আবু জেহেল দেখবি চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া 2 গুণ আমরা ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে, নবীজি এত অত্যাচার তারা করছে। এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি হজ? কি হজ? কি তো হজ কি? এই খেয়াল করে, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষ আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবে। একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজ আর দরকার নেই। আর আমার কথা যদি বেশি না বুঝে তো আর ওয়াজ করেন ভিত্তা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝা যাওয়ান লাগবো। তো সামনে কি আইছে? তো বুঝছেন যে এটা তো বুঝাম, আপনারা কথা কইলে না। সামনে কি তাইছে? ফলাফল প্রশ্নের কি তার আছে? তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে সিহন কথাটা, এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি। তো ইসলাম শুধু মক্কার তারা হুমছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, তখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনরে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরারা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? একবার না বারবার,
দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর, আমিন জোরে কর, আমিন আর জোরে আমিন। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন ঘরটা আছে, মানুষটি না। কি জানছা? ঘরটা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের বদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই লিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং পরে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছিল, এবিডি রিডিং পড়া হইন না ওখানে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে। এই রিডিং পড়া হইন না তারা বোয়া, এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে। নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইবে, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠেড়া ফেড়া মরণের কথা, কথা যেটা মনে পড়ছে এটাকে আরেকটা কইলে দেয়। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগে। তো বক্তৃতা দিতাম গিয়েছে আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হইলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিই সাইডের এক টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত টানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নই, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনটা কইছে, এই তুই চাইয়া রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। এই তুই ইন্ডিয়া? আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কই ঠিক আছে আল্লাহ। এই তুই নেপাল? কই ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাহাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছি? বাংলাদেশ কারে দিবেন? কন্যা দিছে এরকম কই আলাইতেছেন। বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই বাটফারের বাটফার, এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এখানটি তোমরা সহ্য করতে পারতা না। এখানটি বেশি সিটার হয়ে গেছে, বেশি এখানটি 5 বছরের লেগে বুট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিচ্ছে, আন্দা দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কেন রে? এইখানটি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া
এটা সাইজ করতে পারতাম না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা শোনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা বললাম আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে নবী যেটা, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কোথাও নিতাম হজের কথাটা কই নিতাম এটা। তো সামনে আইতে আছে কি, এবার কথা আওয়াজ সুন্দর হয়েছে। সামনে কি আইতেছে হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না। এখন যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে, তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা? কাফেরেরা বুদ্ধি করছে মোহাম্মদ রে পরে কেউ লোক কথা কইতো দেওয়ান দিত, এবারে তো বাঞ্জারা হন যেত না। যারা যারা বিদেশি মেহমান ডুহে, বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই। একটা চিনে রফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়া কহেন দিয়া সোটনা দিয়া। তো এই সোটনা যদি 5-6টা ফলাফান খেলিতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান খেলিতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া ফুলতলি দিয়ে ওডুয়ে, এমনি যদি 4-5টা রাস্তার মুহ ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে, তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা কয়, এবার আইব আপনার বুঝবো, তারপরে আইব আপনার কইসে কথা কইতে নাই দিয়া বেশি মায়া দেখা। এবারে বুঝে দেশি মুরগার ডিম খাওয়াইছে, বুঝ সহ্য করতে পারতেছে না। হ্যাঁ বলতো হ্যাঁ বলবো আপনার ডাহন লাগবো মাফলে মাঝি দিয়া আমিন কা দেখছেন একটা কথার মাঝি দিয়ে একটা বাধা বুঝেও না, যখন বই আছে কথা কম যায় না, এইটাও বুঝে না। কিতা করলেন তখন আবার নতুন করে কথা শুরু করার লাগবো। আচ্ছা মাঝি দিয়ে মনে রাখতে পারছো নি তোমরা? আর মদিনায় মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুহনের জায়গা আছে, এই মুড়ে 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 ফলাফান খাড়া করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তার জিগাইবি করতে চাইছে, তো যদি কই মদিনার চাইছি কই বলে সাবধানে থাকে, আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ না কেন, আমরা দেশে একটা পাগল বাড়িছে, এবার লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবারে কথা কইতে চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন, তো আমরা আইসি 10 জন, কই 10 জন লইয়া যাইতেন পারতেন না। যে এবার লগে কথা কইব, এবার আর যাইতে চাইতো না, এবার লগে থাকা লাইব। সুবহানাল্লাহ কইতেন না? কথা কইলাম সত্য, কথা বললাম সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। কারণ নবীজির লগে কথা কই আবার যাইব গাইবে নাই, কারণ নবীজির লগে কথা কোনের লগে লগে ইসলামটা মানন রাখবো, ঠিক কিনা? এটা তো তারা জানে তো। এলাকা কইছে যে কেউ কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মুয়াল্লাম লইয়া গেছে, মুয়াল্লামে কইছে ও থাকো। তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ এটা না লইয়া যেতাম পারি বাইক গেলে তারা আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে মক্কাতে বাড়িতাম পারলে সারে, এই পাগলটাকে লই আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাই। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে। সুবহানাল্লাহ না কেন? পাগল এইটা এমন একটা জিনিস, পাগলের কথা শুনলে বালা বেড়া পাগল চাইতে যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক পাগলের লোক এরতে বেশি লোক। হ্যাঁ, তার এক একটা পাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে। কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি জিজ্ঞাসা সিন্নি কইলে সেতে গেলে কত আজকা জানি না গরম সিন্নি দিছে, তো মুহ দিয়া লাইছে পরে মুখে ফুড়ে গেছে গা, এর লেগে তার এখন সিন্নি কইলে তার সে টুটা যাই। আরেকটা পাগল দেখা পাইলাম একখানো, তার গরম জিলাপি কইলে শীতে, তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ঠিক দাঁড়াই লাইছে, আর লেগে তার গরম জিলাপি কইলে সেতে। তখন তারা চিন্তা করলো যে এই যে পাগল এটার কিন্তু চাইয়া যায়, আইসি যখন আর আইনা নাই, বাঁচলে না আবার আইতাম, পাগলটা চাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা, ও তোমরা এলাকার যখন পাগল বাড়িছে, এবার গড় কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাবিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল, বাড়ি কোনটা কইতে পারবানি? তো আরেকবার দেখাই দিছে, ওই যে বাড়িটা, এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাইর থায় আম্মাজান খাদিজা এবিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাইর থায় ঘর জামাই,
ওই হেইবাদ গেলে পাইবা এইটা হইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়াত তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও ঘরতে বাড়ি, সুবহানাল্লাহ, নবীও ঘরতে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লগে দেওয়া হয়েছে। পরে তারা জিগা, ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগলের? কয় মোহাম্মদ। নবীজি আইস দেখ আমিয়ে দো। সুবহানাল্লাহ না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিয়ে দো। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি খাস্তাই করেছে, চুলমুল আল্লবল হইছে, বালুবালু লেগে রয়েছে, খাটাসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি চারিগুলটা ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তা এই আপনি আবার পাগল হন কেমন? আপনার দি মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লগে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে। আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলা দেখছেন কান্দ, খালি আমি সব দেখি, আপনারা কিচ্ছু দেখেন না। ক্ষতিটা হইলে কি আমারই হয়, আপনারা রয় না? আল্লাহর নবী কয়, এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। সুবহানাল্লাহ। এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হইতাম চাই। কয় বালা করে বুঝ যাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর। কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেলওয়ালা, আবুল আহাবওয়ালা ও শিবের দল, হেডি হইল আসল পাগল। যদি একটা অগ্নি পরীক্ষা করে গেলাম গাড়ি, বাবা একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বউ, সুন্দর করে বউ। একটা লোকও লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও, দাফনামাক না আলগা করে ডালাবেন, টান দিয়ে আল্লাহ যা করো। আমিন কর, জোরে কর, আরো জোরে। সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনরে কয় কি চিন্তা করছ? কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলেও তো ভালা। কয় তো আমরা কি সব একমত? কয় হ। বাদ গেলে যা, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরারা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে চলো সবাই তাসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ